স্মার্ট স্টাডি চ্যানেলের পক্ষ থেকে প্রত্যেককে জানাই অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা, অভিনন্দন। আমি আমিনুল। আমি আজকে যে টপিকটা তোমাদের সঙ্গে আলোচনা করব সেটা হলো ক্লাস 10 এর একেবারে লাস্ট পোয়েম দ্য স্নেইল। স্নেইল কবিতাটা যিনি লিখেছেন তিনি হলেন ইংল্যান্ডের একজন ভীষণই জনপ্রিয় কবি উইলিয়াম কুফার, যিনি জন্মেছিলেন 1731 সালে এবং মারা গিয়েছেন 1800 সালে। তিনি ছিলেন একজন ভীষণই জনপ্রিয় কবি তার সময়ে, এবং তিনি ইংল্যান্ডের যে গ্রামীণ অঞ্চল, যে গ্রাম অঞ্চল এবং সেখানকার মানুষের যে জীবন বৈচিত্র্য, সেটার উপর লেখালেখি করে তিনি 18th সেঞ্চুরি ডাইরেকশনের মধ্যে অনেক পরিবর্তন নিয়ে এসেছিলেন। তার কিছু ফেমাস ওয়ার্কের মধ্যে এখানে আমরা নাম জানতে পারবো: অলনেই হিমস অ্যান্ড দ্য টাস্ক। এবং দেখো যে টেক্সট বইটা আছে তাদের দ্বিতীয় প্যারায় বলা হয়েছে যে পোয়েমটা আমরা পড়বো, এই পোয়েমের সম্বন্ধে এখানে উইলিয়াম কুফার আমাদেরকে নিয়ে যায় যে একটা শামুকের যে প্রাইভেট ওয়ার্ল্ড, যে নিজস্ব জগৎ আছে সেই জগতে। এবং সেখানে দেখা যায় যে শামুক, এখানে পোয়েমের মধ্যে আমরা দেখতে পাই একটা শামুকের জীবনযাত্রা, তার জীবন সংগ্রাম, এবং দেখতে পাই একটা শামুক কেমনভাবে ওয়েল স্যাটিসফাইড, তার নিজের উপর সে নির্ভরশীল, সে নিজে বেঁচে থাকার জন্য কারোর মুখাপেক্ষী থাকে না। এই সমস্ত বর্ণনা আমরা খুব সংক্ষিপ্ত বর্ণনা আমরা এই পোয়েমের মধ্যে পাবো। তো চলো দেখে পোয়েমটা এবার আমরা লাইন বাই লাইন আলোচনা করি। The Snail, written by William Cooper. To grass or leaf or fruit or wall, the snail sticks close. কি বলা হয়েছে যে ঘাসে, পাতায়, দেওয়ালে অথবা ফলে শামুক লেগে থাকে, চিপকে লেগে থাকে একেবারে। ঘাসের সঙ্গে, ফলের সঙ্গে, পাতার সঙ্গে অথবা দেওয়ালের সঙ্গে শামুক একেবারে চিপকে লেগে থাকে। নট ফেয়ার্স টু ফল, সে পড়ে যাবার ভয় করে না। As if he grew their house and all together, যেখানে সে বেড়ে ওঠে সেটাই তার বাড়ি এবং মিলেমিশে সে একাকার, একই সঙ্গে সেখানেই সে থাকে। Within that house secure he hides, তার বাড়ির মধ্যেই সে সিকিউর, নিরাপদে, হি হাইড, সে লুকিয়ে থাকে। কখন লুকিয়ে থাকে? কি বললো? তার যে বাড়ি, মানে তার বাড়ি, এখানে তার খোলসটাই তার বাড়ি, এবং তার যে বাড়ি সে বাড়ির মধ্যে সে নিরাপদে লুকিয়ে থাকে। কখন? হোয়েন ডেঞ্জার এমিনেন্ট বিটাইডস। আচ্ছা, এমিনেন্ট কথার অর্থ হলো আসন্ন, মানে একেবারে সম্মুখে চলে এসেছে এমন। যখন একেবারে বিপদ সম্মুখে, মানে আসন্ন বিপদ যখন ঘটে, ঠিক সেই সময় সে বাড়ির মধ্যে নিরাপদে লুকিয়ে থাকে। সেটা বিপদটা কিসের হতে পারে? অফ স্টর্ম অর আদার হার্ম বিসাইডস অফ ওয়েদার। সেটা ঝড় হতে পারে, স্টর্ম হতে পারে, এবং আবহাওয়ার পাশাপাশি অন্যান্য বিপদ হতে পারে। সেই অন্যান্য বিপদগুলো কি হতে পারে? দেখা গেল হয়তো কোনো বাইক গেল, বাইকের চাকার নিচে শামুক, তো স্নেল ভীষণ একটা আয়োজনে খুবই ছোট, যে কোনো বাইকের চাকার নিচে আসতে পারে, কোনো গাড়ির চাকার নিচে চাপা পড়তে পারে, অথবা কোনো মানুষের, কোনো প্রাণীর পায়ের নিচে পড়তে পারে। এছাড়াও বাচ্চা ছেলেরা যে ইট ঢিল ছোড়ে সেরকম ভাবে সেটাকে ছুটতে পারে। এই সমস্ত জিনিসটা হলো সবগুলোই একটা শামুকের জন্য, স্নেলের জন্য একটা আসন্ন বিপদ, যে কোনো সময় আসতে পারে। আর এই সমস্ত বিপদ যখন আসন্ন, যখন ঘটবে, শামুকের মনে হয় সে সঙ্গে সঙ্গে তার বাড়ির মধ্যে সে, তার সেই খোলসের মধ্যে সে নিরাপদে লুকিয়ে যায়। বুঝা গেল? চলো থার্ড প্যারা দেখি। গিভ বার্থ হিজ হর্নস দ্য স্লাইটেস্ট টাচ। শামুকের মধ্যে আমরা দেখতে পাই একটা খুব আয়োজনে খুবই ছোট্ট প্রাণী, কিন্তু তবু তার সামনে, মুখের সামনে যে শুঁড়ের মতো শিং বার হয়ে থাকে। তো কি বলা হয়েছে? গিভ বার্থ হিজ হর্নস, তার সেই শোনে বা শিঙে, দ্য স্লাইটেস্ট টাচ, দাও একটা আলতো করে ছোঁয়া, খুব হালকা করে, অল্প করে যা টাচ করা, স্পর্শ করা হয়। হিজ সেলফ কালেক্টিং পাওয়ার ইজ সাচ, তার যে নিজেকে কালেক্ট করার, যে সংগ্রহ করে নেওয়ার যে শক্তি, সেটা আমরা দেখতে পাই। হি শ্রিঙ্কস ইনটু হিজ হাউস উইথ মাচ ডিসপ্লেজার। হি শ্রিঙ্কস, সে নিজেকে সংকুচিত করে নেয়, কিসের মধ্যে? খোলসের মধ্যে সে নিজেকে গুটিয়ে নেয়, সংকুচিত করে নেয়। ইনটু হিজ হাউস, তার সে খোলসের মধ্যে, বাড়ির মধ্যে, উইথ মাচ ডিসপ্লেজার, কিন্তু ডিসপ্লেজার মানে নিরানন্দ, মানে আনন্দ থাকে না। অর্থাৎ কি বলা হলো? যখন কোনো ব্যক্তি তার যে শিং, যে হর্ন আছে, সেখানে নিজেকে আলতো করে ছোঁয়া দেয়, সেই সময় তার নিজেকে যে সংগ্রহ করার যে শক্তি, সেই শক্তি সে দেখায়, সে নিজেকে সংগ্রহ করে নেয় তার সেই বাড়ির মধ্যে, কিন্তু তার মনটা থেকে ভীষণ নিরানন্দ। ঠিক যেমন ভাবে যদি এখানে আমরা ধরি যে আমাদের ঈদের সময় বা পুজোর সময় যখন ছেলে মেয়েরা আমরা সব নতুন পোশাক সুন্দর হয়ে পরে বিকেল বেলায় বার হবো, বাড়ি থেকে কোথাও বেড়াতে যাব, ঘুরতে যাব, সেই সময় শুরু হলো ঝমঝম বৃষ্টি।
তখন আমাদের কি হয়, আমাদেরকে বাড়ির মধ্যে ফিরে আসতে হয়, কিন্তু মনটা থাকে ভীষণ নিরানন্দ, একটু আনন্দ থাকে না মনে। ঠিক সেরকম শামুকের অবস্থা হয়। বোঝা গেল? তারপরে কথা, হোয়ার হি ডুয়েলস অ্যালোন। সে যেখানে বসবাস করে, ডুয়েল মানে বসবাস করা, তাহলে সে যেখানে বসবাস করে সে একাই বসবাস করে, তার কোনো সাথী নাই, তার কোনো কম্পেনিয়ন নাই, তার কোনো সখা নাই, কোনো সখী নাই। তাহলে হোয়ার হি ডুয়েলস, যেখানে সে বসবাস করে, হি ডুয়েলস অ্যালোন, সে একাই বাস করে। এক্সেপ্ট হিমসেলফ হ্যাজ চ্যাটালস নান, তার নিজেকে ছাড়া তার কোনো বিলঙ্গিং নাই। চ্যাটালস অর্থাৎ সে কারোর উপর নির্ভরশীল নয়, তার কোনো বিলঙ্গিং নেই এখানে, সে নিজেই নিজের উপর নির্ভরশীল, সে কারোর উপর নির্ভরশীল না, সে কারোর সঙ্গে কথাও বলে না, সে একাই থাকে। ওয়েল স্যাটিসফাইড টু বি হিজ ওন হোল ট্রেজার, এবং সে কিন্তু আত্মসন্তুষ্ট, সে তার নিজের প্রতি ওয়েল স্যাটিসফাইড, সে নিজেই নিজের প্রতি সন্তুষ্ট থাকে, এবং সে নিজেই তার বড় সম্পদ। তার যে নিজের শরীরটা, তার যে খোলসটা, সেটাই তার বাড়ি, আর সেটাই তার কাছে সম্পদ, সে নিজেই নিজের সম্পদ। তার কোনো এক্সট্রা কোনো সম্পদ নাই, না আছে কোনো বন্ধু, না আছে কোনো বান্ধবী, না কোনো রিলেশন, কোনো আত্মীয়, কিচ্ছু নাই। সে তার নিজেই নিজের সম্পদ, তার না আছে কোনো এক্সট্রা আমাদের মতো ব্যাংক ব্যালেন্স, না আছে কোনো জমি জায়গা বাড়ি ঘর, এরকম আর কি। তার নিজের শরীর তার কাছে সম্পদ। বোঝা গেল? তারপরে দেখা যাক তারপরের প্যারা, দাস হারমিট লাইক হিজ লাইফ হি লিডস, ঠিক যেমন ভাবে একজন সন্ন্যাসী হারমিট, হিজ লাইফ হি লিডস, যেমন করে তার জীবনটাকে সে চালনা করে। লিড মানে এখানে নেতৃত্ব দেওয়া, লিডার মানে নেতা। তার একজন ব্যক্তি যেমন ভাবে তার নিজের জীবন চালনা করে, তার মানে একটা হারমিট, একটা সন্ন্যাসী যেভাবে তার জীবন চালনা করে। একজন সন্ন্যাসী কি করে, আমাদের মতো লোকালয়ে মানুষজনের সঙ্গে ভিড়ের মধ্যে আমোদ প্রমোদ করতে ব্যস্ত থাকে না, সে একটা নির্জন এলাকায় থাকে, হয়তো কোনো গাছের নিচে সে তার সাধনা করে। ঠিক সেরকম ভাবে যেমন একটা সন্ন্যাসী একাকী জীবন কাটায়, ঠিক সেরকম ভাবে শামুক সেই সন্ন্যাসীর মতো তার জীবন চালনা করে, জীবন চালনা করে, সে জীবন কাটায় সেরকম ভাবে, একাকী জীবন। নো পার্টনার অফ হিজ ব্যাঙ্কুয়েট নিডস, ব্যাঙ্কুয়েট অর্থাৎ ভুঁড়িভোজ, খুব বড় সড়ো করে একটা অনুষ্ঠান করে অনেক যে খাবারের পার্টি, যে খাবার খাওয়া হয়, এটাকে বলা হয় ব্যাঙ্কুয়েট। তো কি বলা হয়েছে, যখন কোনো ব্যাঙ্কুয়েট হয়, যখন অনেক খাবারের যখন আয়োজন করা হয়, খাবার খেতে বসে, তখন কিন্তু শামুকের কোনো পার্টনার থাকে না, তার কোনো সাথী থাকে না, তার কোনো সাথীর প্রয়োজন হয় না এই খাবার খাওয়ার সময়। এমনকি কি বলা হয়েছে দেখো, অ্যান্ড ইফ হি মিটস ওয়ান, যদিও বা কোনো তার সাথী, কোনো বন্ধু বা কোনো শামুক যদি তার কাছে আসে, সে দেখতে পায়, বা কেউ একজন আসছে তার কাছে সাক্ষাৎ করতে, ঠিক সেই সময় অনলি ফিডস দ্য ফাস্টার, সে খাবারটা আরো দ্রুত খেয়ে নেয়। যে যখন কোনো শামুক তার কাছে হয়তো আসছে, মানে কেউ একজন তার কাছে আসছে, সেটা শামুক বা অন্য যাই হোক, তো এখানে কি বলা হয়েছে যে এর কোনো পার্টনারের প্রয়োজন হয় না খাবার খাওয়ার সময়। এমনকি যদি কোনো ব্যক্তি বা কোনো একজন তার কাছে আসছে, সে বুঝতে পারে, তখন সে তার খাবারটা আরো দ্রুত খেয়ে নেয়। তারপরের প্যারা, একবারে লাস্ট প্যারা, হু সিক্স হি মাস্ট বি ওর্স দেন ব্লাইন্ড। হু সিক, আচ্ছা সিক মানে খোঁজা, তাহলে হু সিক্স হিম, হিম মানে এখানে শামুক, যে তাকে খোঁজে, শামুককে যে খুঁজতে যায়, মাস্ট বি ওর্স দেন ব্লাইন্ড, একজন অন্ধের থেকেও সে খারাপ। কি বলা হয়েছে, শামুককে যে খোঁজার চেষ্টা করে, সে অন্ধের থেকেও খারাপ। হি অ্যান্ড হিজ হাউস আর সো কম্বাইন্ড, কারণ সে এই শামুক এবং তার যে বাড়ি, তার যে খোলস, একেবারে সো কম্বাইন্ড, একেবারে মিলেমিশে একাকার হয়ে থাকে, তারা কম্বাইন্ড। ইফ ফাইন্ডিং ইট, যদিও বা ফাইন্ডিং ইট, এটাকে খুঁজে পাও, শামুকটাকে যদি বা খুঁজে পাওয়া যায়, অর্থাৎ ইট বলতে তার বাড়িটাকে শামুকটা বলা হয়েছে, যদি খোলসটা খুঁজে পায়, হি ফেলস টু ফাইন্ড, সে ব্যর্থ হয় খুঁজতে, ইটস মাস্টার, তার প্রভুকে। এখানে তার প্রভু বলতে কাকে বোঝানো হয়েছে, হয়তো বা ওই শামুক যে খোলস, তার মধ্যে, তার বাড়ির মধ্যে যে ভিতরে থাকে, সে হয়তো ভিতরে লুকিয়ে যায়, খুঁজে পাওয়া যায় না, বা ভিতরে থাকে না, অথবা হতে পারে এখানে আমরা ধরতে পারি হি ফেলস টু ফাইন্ড ইটস মাস্টার, এটার প্রভুকে সে খুঁজতে পায় না, সে দেখতে পায় না, সে ব্যর্থ হয় এটার প্রভুকে খুঁজতে গিয়ে, অর্থাৎ হতে পারে এটা সৃষ্টিকর্তাকে সে খুঁজে কখনোই পায় না। বোঝা গেল প্রত্যেকের? আচ্ছা, তো চলো দেখি এবার আমরা এখান থেকে যে প্রশ্নগুলো করা আছে এখানে, সেই প্রশ্নের অ্যান্সারগুলো আমরা করে নিই। এখানে যে এমসিকিউ ফার্স্ট প্রশ্ন আছে, উইথ দ্য স্লাইটেস্ট টাচ দ্য স্নেইল শ্রিঙ্কস ইনটু ইটস হাউস উইথ, প্রশ্নটা কি হবে, বলছে যদি কেউ হালকা করে আলতো স্পর্শ করে, তখন শামুকটি তার নিজেকে সংকুচিত করে নেয় তার বাড়ির মধ্যে, তখন তার মনটা কেমন থাকে, ডিসপ্লেজার থাকে, প্লেজার থাকে, পেইন থাকে, সারপ্রাইজ থাকে। আমরা পড়লাম যে তার মনটা ভীষণ নিরানন্দ থাকে, অর্থাৎ ডিসপ্লেজার থাকে। দ্বিতীয় প্রশ্ন, ইন ইটস হাউস দ্য স্নেল লিভস উইথ, এটার মধ্যে
শামুকটি বসবাস করে প্যারেন্টস তার পিতামাতার সঙ্গে, ফ্রেন্ড বন্ধুদের সঙ্গে, রিলেটিভ আত্মীয়র সঙ্গে, নো ওয়ান কারোর সঙ্গে না। অর্থাৎ অ্যান্সার হবে নো ওয়ান, কারোর সঙ্গে, সে একাই থাকে, সে কারোর সঙ্গে থাকে না। 3 নম্বর প্রশ্ন, দ্য পোয়েট হ্যাজ কম্পেয়ার দ্য স্নেল টু এ। এখানে কবি, আমরা দেখেছি একদম 5 নম্বর প্যারাতে, যে কবি উইলিয়াম কুপার শামুকের যে জীবনযাত্রা তাকে তুলনা করেছে কার সঙ্গে? ট্রি, একটা গাছের সঙ্গে, হারমিটের সঙ্গে, রকের সঙ্গে, ব্লাইন্ড ম্যানের সঙ্গে। কার সঙ্গে? একটা সন্ন্যাস, হারমিটের সঙ্গে।